ভাষায় প্রকাশ করার মতো হয় না। বার্ন 95% বার্ন হয়ে গেছে, কিছু কিছু হয়তো বা একটু কম, কিন্তু ম্যাক্সিমামই 95% বার্ন। ওদের লাইফ থ্রেটেনিং কন্ডিশন চলে আর কি। আমি যদি বলি, আমি ওটা ক্র্যাশ হওয়ার পরে শব্দ পাই, আমি আমার কলেজ থেকে ওখানে দৌড়ে যাই, যাওয়ার পরে উদ্ধার সেনাবাহিনীরা অলরেডি ওখানে গিয়েছিল, উদ্ধার কাজ হয়। আমি এত কিছু দেখার আসলে সময় ছিল না। অ্যাজ এ নার্স আমার তো একটা দায়িত্ব আছে, যখন আমি 3টা পেশেন্টকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে বার্ন ইনস্টিটিউটে চলেছি। তো তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওখানে যারা ছিল সেনাবাহিনীরা ভিতর থেকে উদ্ধার করতেছিল, ভাষায় প্রকাশ করার মতো হয় না। বার্ন 95% বার্ন হয়ে গেছে, কিছু কিছু হয়তো বা একটু কম, কিন্তু ম্যাক্সিমামই 95% বার্ন। ওদের লাইফ থ্রেটেনিং কন্ডিশন চলে আর কি। বয়সটা যদি বলা যায়, বয়সটা 6 বা 7 থেকে 15 বা 18 এর মধ্যেই আর কি। কারণ ওখানে অনেক প্রাইমারি লেভেল থেকে বা শিশু শ্রেণী থেকে আরও হাই লেভেল পর্যন্ত আছে। তো বয়সটা 6 থেকে 18 বা এর মধ্যে। শব্দ হওয়ার পরে আমি আমার কলেজ থেকে দৌড়ে যাই স্পটে যাওয়ার পরে সেনাবাহিনীরা উদ্ধার করে। আমি ওখান থেকে 3 জনকে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে করে লুবানা হসপিটালে নেই। লুবানা হসপিটালে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ ছিল না, যার কারণে আমি অ্যাম্বুলেন্সে করে ঢাকা এই যে বার্ন ইনস্টিটিউটে আমি নিয়ে এসেছি। এখানে তো এই পরিমাণ আশা আসতেছে যে ইমার্জেন্সি বলেন, ওটি বলেন, বেড বলেন, সব তো একদম ফিল আপ হয়ে গেছে। ম্যানেজমেন্ট করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার পেশেন্ট পার্টি এসে ধস্তাধস্তি বা তাদের ছেলে মেয়েকে দেখার জন্য যে আকাঙ্ক্ষা, এগুলো তো চলছে, কিন্তু আসলে কিছু করার নাই। চিকিৎসা সেবা তো দিতে হবে, তাদের জীবন তো রক্ষা করতে হবে।